তাই তো বলছে, হুমকি দিলেন তো উনি, তাই না? আপনাদের কারণে সাধারণ জনগণ ইলিশ খেতে পারছেন, আপনারা বুঝতে পারছেন? আপনারাই হচ্ছে আসল সিন্ডিকেট। আপনারা এই দামটা বৃদ্ধি করতেছেন। কিনেছেন 500-600, 500-600 কত দিয়ে কিনেছেন? তাহলে কোনো তথ্য নাই। বিক্রি করছেন কোন বেসিসে? কে দাম নির্ধারণ? বাজারের অনুযায়ী দামটা নির্ধারণ করলো কে? আপনি নির্ধারণ করলেন কিভাবে যে 1400-1500 বিক্রি করবেন? এখন দাম কমিয়ে দিয়েছেন আমাদের কারণে। কত বলে? 1300 বিক্রি করেন কত করে? দ্বিগুণ লাভ করে। আপনি কি জানেন? ক্যাশ মেমো যদি না থাকে তাহলে ইচ্ছে মতো দাম বাড়াতে পারছেন। আপনি তো কমিশনের ব্যবসা, আপনি কম না বেশি আপনার তো কিছু যায় আসে না। কম হলে সমস্যা আছে দাম, মাছের দাম যদি কম হয় আপনার কোনো সমস্যা? জি আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত করে বিক্রি করছেন এই ইলিশ? কত করে বিক্রি করবেন? 1000। এটা জি 1300 টাকা কেজি। ওজন কতটুকু হবে? 1 কেজি 200-300। কত করে বিক্রি করবেন? 1300 দাম কয়? 1300 করে দাম কয়? কিনেছেন কত করে? আপনি তো বিক্রি করতেছেন কেন? আপনি বিক্রি করছেন কেন? আমরা বিক্রি করি বাজারে। পাটি কত করে কিনেছেন? ক্রয়ের ক্যাশ মেমো রাখতে হবে। হ্যাঁ, আজকে কয়ে গেলাম না, এটি বহু বছর আগে থেকে আমরা বলে যাচ্ছি। অনেক বড় ইলিশ, তাই না? বড় না? 1 কেজি 200। এখন দাম কমিয়ে দিয়েছেন আমাদের কারণে। কত বলে? 1300 বিক্রি করেন কত করে? কত কেজি আনছেন? কতটুকু নিয়ে আসছেন? আপনি আনছেন কত কত ট্রেন নিয়ে আসছেন? কোথায় আছে? যেগুলোতে আছে কত ট্রাক? কয় ট্রাক নিয়ে আসছেন? কয় ট্রাক? আপনাদের কারণে সাধারণ জনগণ ইলিশ খেতে পারছেন, আপনারা বুঝতে পারছেন? কিনেছেন 500-600, 500-600 কত দিয়ে কিনেছেন? তাহলে কোনো তথ্য নাই। বিক্রি করছেন কোন বেসিসে? কে দাম নির্ধারণ? বাজারের অনুযায়ী দামটা নির্ধারণ করলো কে? বাজারে পাইকারি অনুযায়ী। পাইকারি দাম হয় আমরা বেশি, পাইকারি অনুযায়ী আপনি বিক্রি করে দেন। খুচরা দাম হয় আমরা বেশি। খুচরা পর্যায়ে এই মাছ কত করে বিক্রি হয় আপনার আইডিয়া আছে? এই 1 কেজি 200-300-400 এই মাছ কত করে বিক্রি হতে পারে বাজারে? 1800 থেকে 2000 টাকা দাম নেবে। তাহলে আপনি বিক্রির ক্যাশ মেমো দেন? আপনিও দেন না? আপনি যে বিক্রি করলেন 1400 বা 1300, বুঝতে পারছেন যে আপনাদের কারণে দাম বেড়েছে। ভুল হয়েছে, ঠিক ভুল হয়েছে। এই আপনার ভুলের কারণে দিবেন। আগামীকাল প্রয়োজন আমাদের টিম আবার আসবে হয়তো, ইনারও জরিমানা করে দেন, প্রসিকিউশন লেখেন। এর কারণে গোটা বাংলাদেশের সাধারণ মানুষ ইলিশ খেতে পারছে না। গত সপ্তাহে কত দাম ছিল ইলিশের? কম ছিল, একটু কম ছিল। গত সপ্তাহে একটু কম ছিল। আপনার কার্ড আছে না? কার্ডও নেই, কিচ্ছু নেই আপনার। দোকানের নাম কি? রিপন, রিপনের আড়ত, মাছের আড়ত। এদের কারণে তো দাম বেড়ে যাচ্ছে।
আপনি নির্ধারণ করলেন কিভাবে যে 1400-1500 বিক্রি করবেন না 1300? দাম বলে দিয়ে দিয়েছি। কত পার্সেন্ট লাভ করেন আপনি? হিসাব নেই। কমিশন তো পান। মালিক বলে দিয়েছে যে এত টাকায় বিক্রি করতে হবে। কমিশন পান। কম দামে বিক্রি করলে নাকি আপনাদের লস হয়? কম দামে বিক্রি করলে নাকি আপনাদের লস হয়, পকেট থেকে যায়? 1500 কিনছে, তার প্রমাণ কি? আরে এটা কত করে বিক্রি করবেন? এইটা 1100-1200। এটার ওজন কত হবে? 800-900। এটা তো অনেক। মাছ, ডিম আছে নাকি এটাতে? ডিম আছে। কোথা থেকে আসছে মাছগুলো? কোথাকার মাছ? সবগুলো ভোলা? এখানে ভোলা থেকে আসে। আর ওইটা কত করে বিক্রি করবেন? এটা 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো আপনাকে। যত কথা বলবেন আমরা বাড়িয়ে দিব। আর পাকা ক্যাশ মেমো রাখবেন এখন থেকে এবং দিবেন। 1314 বলছে, বাজারে যে 2000 নিচে পাবেন না। পাকা ক্যাশ মেমো না, ওদেরকে ধরা যাবে না। দ্বিগুণ লাভ করে, আপনি কি জানেন? আপনি ক্যাশ মেমো দেন না কেন? কবে থেকে চালু হবে? আগামীকাল? সবার বললে সবাই চালু করলে আমরা চালু করবো। বাজারের তো একটা কমিটি আছে, চালু করে দিলে আমরা চালু করবো। আপনার নাম কি? দেলোয়ার। কমিটির সভাপতি কোথায় বসেন এখন? কি ওনারা নেই? কমিটির কেউ নাই? আমরা কমিটির সাথে কথা বলতে চাইছিলাম। নতুন করে কমিটি হইলে গেলাম। তারপরে বাজারে যারা আছে সবাই বললে দেবেন, সবাই করবেন। তাহলে ক্যাশ মেমো না নেওয়া এবং ক্যাশ মেমো না দেওয়া আপনাদের লাভ তো, এই জন্যই দিচ্ছেন না। ক্যাশ মেমো যদি না থাকে তাহলে ইচ্ছে মতো দাম বাড়াতে পারছেন। কমিশন পায়, সবাই বলে কমিশন পায়, কিন্তু কম দামে বিক্রি করে লস হয়। আমরা সবাই কমিশন। তাহলে বেশি দামে বিক্রি করছেন কেন? দেলোয়ার সাহেব, কমিশন যেহেতু পান তাহলে কম দামে বিক্রি করেন, আপনার তো লস নাই। স্যার আমরা আজকে কম মাসে দেবো, কালকে তো কারণ মাসি ঢুকবে না, পার্টি উঠাবে না। পার্টিকে বলবেন পাকা ভাউচার দিতে হবে। আজকে আমি কম দামে বেচতে দিই, কালকে কারণ মাসি দেবো না। কোন বাজারে দিবে? যাত্রাবাড়ি দিব। যাত্রাবাড়ি, ওইখানেও আমাদের টিম আছে। গোটা বাংলাদেশের সব জায়গায় আমাদের টিম আছে। সব জায়গায় ক্যাশ মেমো নিশ্চিত করা হবে। তাই তো বলছে, হুমকি দিলেন তো উনি একটু, কম দামে বিক্রি করলে মাছে দিবে না। বাংলাদেশে বাজারে যে কোনো জায়গায় বিক্রি করলে ক্যাশ মেমো দিতে হবে। চালু করেন সব জায়গায়, সব জায়গায় চালু করতে হবে। 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। টাকা পরিশোধ করেন। ভাই কথা শুনেন, আপনি যে কিনেছেন 1500, আপনার নাম কি? আপনার নাম কি? বুলবুল সাহেব, আপনি যে বলতেছেন যে বেশি, আপনার তো কমিশনের ব্যবসা, আপনি কম না বেশি আপনার তো কিছু যায় আসে না। কম হলে সমস্যা আছে দাম, মাছের দাম যদি কম হয় আপনার কোনো সমস্যা? মাছের দাম যদি কম হয় তাহলে আপনার কোনো সমস্যা আছে কিনা? আপনি যেহেতু কমিশনের ব্যবসা, আপনারাই হচ্ছে আসল সিন্ডিকেট। আপনারা এই দামটা বৃদ্ধি করতেছেন। শুনেন, একটা তো ক্যাশ মেমো নেই, দ্বিতীয়ত আপনি বিক্রির সময় ক্যাশ মেমো দিচ্ছেন না। এই মাছ বিক্রি করছেন 1400-1500।
খুচরা পর্যায়ে একই মাছ 2200 করে বিক্রি হচ্ছে আপনাদের কারণে। তারা বলে যে ক্যাশ মেমো দেয় না। হ্যাঁ, তো আপনাকেও ক্যাশ মেমো দিতে হবে, আপনারও ক্যাশ মেমো রাখতে হবে, বুঝেছেন? সবাইকে দিতে হবে। আপনারা তো সিন্ডিকেট তৈরি করেছেন, আপনাদের কারণে সাধারণ মানুষ তো কিনতে পারছে না মাছ। জরিমানা ইনার কম হয়ে গেছে, ইনারাই তো দাদুন ব্যবসায়ী। আজকে আমরা সতর্ক করছি ভাই, এরপরে যদি চালু না করেন সেক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে। বুঝতে পেরেছেন? আজকে আমরা সতর্ক করলাম, এরপরে যদি না মানেন পাশে সবাইকে দিতে হবে। কতজন মাছ বিক্রি করেন? ইলিশ মাছ সবাই বিক্রি করেন? ঠিক আছে, আমরা প্রায় সবার কাছেই যাব, দেখি। এখন নেই, হ্যাঁ বের করুন, তারপর আমরা ধরবো।